নমস্কার বন্ধুরা, আমি লিপি। আমি আজ আপনাদের সামনে অপূর্ব স্বাদের এক রান্না চিংড়ি মাছের ভাপা নিয়ে হাজির হয়েছি। আসুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে রাখবো এবং চিংড়ি মাছের পিঠের যে শিরটা থাকে সেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। তারপর আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে একটা পাত্রে রেখে দেব। তারপর আমি একে একে তার মধ্যে মেশাবো স্বাদ অনুসারে লবণ, হলুদের গুঁড়ো, তারপর চিংড়ি মাছগুলোর সাথে ভালো করে মেখে 10 মিনিটের জন্যে সেটাকে ম্যারিনেশন করে রেখে দেব। তারপর আমি মিক্সিং জারে নেব 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত এবং গোটা কয়েক কাঁচা লঙ্কা। তারপর তার মধ্যে দেব হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ফ্যাটানো টক দই। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। সেই মশলাটা আমি চিংড়ি মাছের উপরে দিয়ে ম্যারিনেট করে তার সঙ্গে তেল মিশিয়ে আধ ঘন্টার জন্যে রেস্টিংয়ে রেখে দেব। যে পাত্রে আমি চিংড়ি মাছগুলোকে দেব সেই পাত্রের মধ্যে মশলাটা সহ চিংড়ি মাছটা ঢেলে দেব এবং তার উপর দিয়ে দেব কিছুটা তেল ও গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কৌটোটা ভালো করে আটকে নিয়ে আরেকটা পাত্রে আমি জল বসাবো। এমনভাবে জলটা বসাবো যাতে টিফিন কৌটোর উপরে না উঠে যায়, সেই জলের লেভেলটা টিফিন কৌটোর তলাতেই থাকে যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তারপর আমি ঢাকনাটাকে চেপে বসিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য স্টিমে। প্রথম দিকে আমি হাই ফ্লেমে রান্নাটা করব, তারপর আমি ফ্লেমটা কমিয়ে দেব। দেখুন আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছের ভাপা। এখন আমি টেস্ট করে জানাবো রেসিপিটি কেমন হলো। মন্দ নয়, ঠিকই আছে। নমস্কার বন্ধুরা, যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।